এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু। তো আজকের ভিডিওটা ঈদের পরবর্তীতে আমার প্রথম ভিডিও। তো আমি এতদিন ঈদের ছুটিতে ছিলাম, ছুটি বললে ভুল হবে, আমার প্রফের প্রিপারেশনের টাইমে ছিল এটা তো বলতে গেলে। তো আমার আগামী একদিন পর পরীক্ষা, প্রফ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো সেই কারণে আর কি আমি চলে যাচ্ছিলাম আমার ক্যাম্পাসে, কারণ প্রফের সময় একদম 10টার সময় পরীক্ষা, আর সেই সময় আমার পক্ষে সম্ভব না মোটেও যে আমি সকাল 6টা বা 7টার সময় বের হয়ে টাইমের রিস্ক নিয়ে তারপর যাওয়া আসা করে পরীক্ষা দিব, বা অ্যাটলিস্ট ফার্স্ট পরীক্ষাটা যাতে সিকিউরলি দিতে পারি কোনো টেনশন ছাড়া, রুম থেকে রিভিশন দিয়ে বের হব। তো সে কারণেই আমার যাওয়া আগের দিনই। এবং এখন যে ভিডিওটা দেখছেন, ভিডিওটা বেশ কিছুদিন আগের, কারণ ঈদের আগের ভিডিও বলা যায়, এগুলো ব্যস্ততার কারণে দেওয়া হয়নি। তো সে কারণে আমার এখন দেওয়া হয়েছে এবং আগামী দিনে হয়তো ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া একদমই হবে না, বাট আমি যতটুকু পারবো চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। এবং সামনে যেহেতু আমার প্রফ, আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে সুস্থভাবে পরীক্ষাটা দিতে পারি। এবং বিগত ভিডিওগুলোতে আপনাদের কিছু প্রশ্ন ছিল, আমি ব্যস্ততার কারণে এবং মাঝে ঈদের ছুটি ছিল, তো এই সব মিলিয়ে আর কি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি। এবং ইতিমধ্যে আপনাদের ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে, ইভেন আপনাদের রেজাল্টও পাবলিশড হয়ে গিয়েছে। যারা যারা চান্স পেয়েছেন তাদের জন্য অসংখ্য শুভকামনা। এবং যারা চান্স পাননি, হতাশ হবার কিছু নেই, আপনারা আবার ট্রাই করেন। এবং যারা ফার্স্ট টাইমার আছেন তারা সেকেন্ড টাইমও দিতে পারেন, যেহেতু এখানে সেকেন্ড টাইমে কোনো মার্ক কাটা হয় না। এবং অনেকে ওয়েটিংয়ে আছেন এবং আপনাদের প্রশ্ন ছিল যে ওয়েটিং থেকে ডাকানো হলে সেখানে কোন ধরনের প্রশ্ন করা হয়, কিংবা আপনাদেরকে কতটুকু ওয়েটিং সিরিয়াল পর্যন্ত ডাকতে পারে। তো এটা সচরাচর ডিপেন্ড করে যে ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট চান্স পাওয়ার, কতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে। গতবার আমাদের বেলায় যেটা হয়েছিল যে আমাদের ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে বলতে গেলে পুরো 70 জনই ভর্তি হয়েছিল, বাট কয়েকজন আর কি একটু ভর্তি হয়নি, বাট ম্যাক্সিমাম অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় ফিজিওথেরাপি ডিপার্টমেন্টটা ফুলফিল ভর্তি হয়। অ্যাটলিস্ট 85 থেকে 90% স্টুডেন্ট ভর্তি হয়ে যায়। তো এখানে সিট খালি থাকা খুবই টাফ, এবং ওয়েটিং থেকে তো এখানে টানা সম্ভব না, মাইগ্রেশন করার মাধ্যমে হয়তো আসতে পারে। যারা অন্য ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন তারা মাইগ্রেশন করে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে হয়তো আসতে পারেন, যদি কেউ ডিপার্টমেন্ট চেঞ্জ করে কিংবা কেউ যদি ভর্তি না হয়ে থাকে তার জায়গায়। তো এটা হচ্ছে মাইগ্রেশন প্রসেস। এবং আপনার যাদের ওয়েটিংয়ে আছে সেটা মোটামুটি আগেই বললাম যে ডিপেন্ড করে। এবং অন্যান্য ডিপার্টমেন্ট দেখা যায় যদি ভর্তি না হয় সেক্ষেত্রে আপনার ওয়েটিং থেকে টানতে পারে। তো সচরাচর মোটামুটি ওয়েটিংয়ে আপনি যদি 100-র মধ্যে থাকেন তাহলে আপনি আশা করতে পারেন যে আপনার ওয়েটিং থেকে হয়তোবা চান্স হতে পারে। এবং এখানে লাকও অনেকটাই কাজ করে, এটা কম বেশি হতেই পারে, ফ্লাকচুয়েট হতেই পারে এইসব নাম্বার, এগুলোর কোনো অ্যাকুরেট অ্যান্সার নেই, তবে অ্যাপ্রক্সিমেট যতটুকু হতে পারে আমি আপনাদের সেটাই আর কি জানালাম। এবং আপনাদের ওয়েটিংয়ের জন্য খুব সম্ভবত 28 তারিখ ডাকানো হয়েছে। তো আপনারা যাদের যাদের ওয়েটিং আছে অবশ্যই সবাই অ্যাটেন্ড করবেন। এবং পরবর্তীতে আপনাদের ওয়েটিংয়ে থেকে, আমি তো ওয়েটিংয়ে ছিলাম না সত্যি কথা বলতে, তো আমি জানি না ঠিক যে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, তবে একটা আন্দাজ করে বলা যায় যে আপনাদের বেসিক থেকে হয়তো কিছু কোয়েশ্চেন করবে, এবং সিআরপি বা বিএইচপির ফুল মিনিং কি হতে পারে, এই ধরনের টুকটাক প্রশ্ন। এবং এর বাহিরে তেমন আহামরি কোনো প্রশ্ন ধরার কথা না। তো এই ছিল আপনাদের প্রশ্ন উত্তর এবং ওয়েটিংয়ের প্রসেসটা। এবং ওয়েটিংয়ে যারা আছেন, যতজনের নাম পাবলিশ হয়েছে সবাই অ্যাটেন্ড করবেন, কারণ ইউ নেভার নো যে কয়জন ভর্তি হয়েছে কয়জন ভর্তি হয় না এবং কতজন পর্যন্ত টানতে পারে। সো এই ছিল পুরো প্রসেসটা। এবং আমি শুনেছি যে গতবারের তুলনায় এবার হচ্ছে কম্পিটিশান অনেক বেশি টাফ ছিল, আপনাদের প্রশ্নটা কম্পারেটিভলি একটু কঠিন হয়েছে। তবুও যারা চান্স পেয়েছেন তাদের জন্য তো তারা খুবই ক্যাপেবল, এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি আপনাদের সাথে ক্যাম্পাসে দেখা হবে এবং
যারা চান্স পান নাই তারা অবশ্যই পরবর্তীতে আবার চেষ্টা করে দেখতে পারেন যারা ফার্স্ট টাইমার আছেন। এবং এরপরে আপনাদের আরও একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ক্লাস কবে থেকে শুরু হবে। তো ক্লাস মোটামুটি 3 মাসের মধ্যে শুরু হয়ে যায়, 2 থেকে 3 মাস। তো আমাদের যেহেতু এখন প্রফ চলছে, আমরা এখনও নিজেরাই বলতে গেলে ফার্স্ট ইয়ারের প্রফ দিব। তো আমরা যখন আমাদের প্রফটা শেষ হওয়ার পরপর, এটা আশা করছি আমাদের প্রফ মোটামুটি শেষ হওয়ার পরপরই আপনাদের ক্লাস শুরু হবে। সেটা আশা করা যায় যে আগস্টের মধ্যে, জুলাইয়ের শেষে কিংবা আগস্টের মধ্যেই আপনাদের ক্লাস শুরু হওয়ার কথা। মোস্ট প্রবাবলি আগস্টে, সেপ্টেম্বরে একদমই যাবে না। আমাদের জুলাইয়ের আন্দোলনের কারণে আমাদের ক্লাস শুরু হয়েছিল সেপ্টেম্বরে, তো সেই কারণে আমাদের একটু ডিলে হয়েছিল। বাট এবার যদি কোনো ধরনের ইনসিডেন্টস বা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি, তাহলে বলা যায় যে আগস্টের মধ্যেই আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। এবং বাকি সব প্রসেস আপনারা এখানে ক্যাম্পাসে আসার পর সব কিছু বুঝতে পারবেন, ক্লাস করতে পারবেন। এবং এরপরে আপনাদের নবীনবরণ হয়, অবশ্যই আমাদেরও নবীনবরণ হয়েছিল, সব ধরনের প্রোগ্রাম পাবেন আপনারা। আশা করি আপনাদের সবার সাথে দেখা হবে। এবং আমি সত্যি কথা বলতে খুব এক্সাইটেড ছিলাম শুরুতে, যে নতুন ভার্সিটি লাইফ, নতুন ক্লাস করব, নতুন ক্যাম্পাস, নতুন মানুষ। তো আপনাদের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে, আপনারা অনেকেই প্রশ্ন করছেন অনেক কিছু আমার ইনবক্সে, আমার পেজে। তো আপনাদের এক্সাইটমেন্ট দেখে আমার নিজের কথা মনে পড়ে যায় যে আমি ওই টাইমে খুব বেশি এক্সাইটেড ছিলাম, অনেক কিছু জানতে ইচ্ছা করতো বাট ক্যাম্পাসের সম্পর্কে, বাট হয়তো জানতে পারতাম না, কোনো তেমন সোর্স ছিল না। বাট আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ফিল ফ্রি টু আস্ক। আমি যে কোনো ধরনের প্রশ্ন আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে অ্যান্সার করব। এবং পরবর্তীতে আমি চেষ্টা করব আমার পরীক্ষার ব্যস্ততার মধ্যেও আপনাদের সাথে কানেক্টেড থাকার। মাঝখানে যেহেতু অনেক দিন গ্যাপ পড়ে গিয়েছে, আপনাদের এরকম কোয়েশ্চেন অ্যান্সার সিরিজের কোনো উত্তর দেওয়া হয়নি, তো আই এম এক্সট্রিমলি সরি। বাট আমারও কিছু করার নেই, আমি যেহেতু এখন একটু সিরিয়াস টাইম, একটু টাফ টাইম, একটু বিজি টাইম যাচ্ছে আমার। তো আশা করি আপনারা জিনিসটা কনসিডার করবেন। এবং ওয়েটিংয়ে যারা আছেন তাদেরকে বেস্ট অফ লাক। এবং আশা করি আপনারা যারা যেই ডিপার্টমেন্টে চাচ্ছেন সেই ডিপার্টমেন্টে আপনাদের হয়ে যাক। এর পাশাপাশি অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আগে থেকে কিভাবে প্রিপারেশন করব, বা ক্লাস অ্যাটেন্ডের জন্য কোনো ধরনের এক্সট্রা প্রিপারেশন, কোনো নোটস বা কিছু। আমি বলবো যে ক্লাস না করলে আপনারা অবশ্যই এখানে কিছুই বুঝবেন না। আমি ক্লাস করছি এবং আমার প্রথম 2-3 মাস আমার মাথার উপর দিয়ে গিয়েছে পড়া, এবং এটা একদম হায়ার লেভেলে একদম হঠাৎ করে একটা ট্রান্সফার হওয়া স্কুল কলেজ থেকে, এটা আপনার জন্য অনেক বড়, আমার জন্য একটা বড় শখ হিসেবে কাজ করছে। কারণ আমি কোনো পড়াই বুঝতাম না, শুরুতে কিছুই বুঝতাম না যে কি পড়তে হবে না পড়তে হবে। পরবর্তীতে আস্তে আস্তে ক্লাস করতে করতে বুঝেছি, যেহেতু এটা মেডিকেল লেভেলের কাইন্ড অফ পড়ালেখা, মেডিকেলের সাবজেক্টগুলোও এখানে আছে, আপনি নিজে নিজে পড়লে কিছুই বুঝবেন না, আপনার অবশ্যই ক্লাস অ্যাটেন্ড করতে হবে, অ্যাটলিস্ট বেসিকটা আপনাদের টিচারের থেকে নিতে হবে। এবং পরবর্তীতে আপনি অন্য কারো সিনিয়র বা ব্যাচমেট কারো হেল্প নিয়ে আপনি পড়তে পারেন। যেহেতু আমি বলবো এটা আপনাদের লাইফের বলতে গেলে সবচেয়ে লাস্ট একটা পার্ট, যখন আপনি ফুললি একটা ভেকেশন পাচ্ছেন, কোনো ধরনের একাডেমিক প্রেশার, স্ট্রেস বা কোনো ধরনের প্রেশার ছাড়া, এটা আপনাদের লাস্ট একটা ভেকেশন। এবং লাস্ট ছুটির অল্প কিছু দিনই বাকি আছে, ফুললি এনজয় করেন এটাকে, কারণ একবার যখন ক্লাস শুরু হয়ে যাবে দের ইজ নো গোয়িং ব্যাক। তো এটা যেহেতু আপনাদের লাস্ট ছুটি বলা যায়, এটাকে ফুললি এনজয় করেন এবং যতটুকু সম্ভব স্ট্রেস ফ্রি থাকেন, চিল করেন। কারণ একবার যদি আপনার ক্যাম্পাস লাইফ শুরু হয়, পড়ালেখা আবার শুরু হয়, তো এই প্রেশারে আপনি আর বাঁচবেন না বলতে গেলে। তো যাই হোক, আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। এবং ক্যাম্পাসে আসার আগে যতটুকু পারেন এনজয় করেন, কারণ একবার পড়ালেখা শুরু হয়ে গেলে, আপনার প্রেশার শুরু হয়ে গেলে আর কোনো ছাড় নাই। সত্যি কথা বলতে অল্প কিছুদিন গ্যাপ পাবেন, তারপর আবার সেম পড়াশোনা। তো এখন যতটুকু আছেন, এখন যতটুকু টাইম পাচ্ছেন, আপনারা এনজয় করেন, ঘোরাফেরা করেন, এবং অল্প কিছুদিনের মধ্যেই আশা করি আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। তখন আপনারা সব বুঝতে পারবেন, জানতে পারবেন, এবং পরবর্তীতে আপনাদের কি কি কাজ করতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, আগাতে হবে, সেটা ক্যাম্পাসে এসেই জানতে পারবেন। টিচাররা হেল্প করবে, আপনাদের সিনিয়ররা হেল্প করবে, এবং আপনাদের ইভেন ব্যাচমেটদের থেকে অনেক বেশি হেল্প পাওয়া যায়।
তো এটা নিয়ে এখন একদম টেনশন করবেন না আপনারা। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।